ভিলেজ কমিটির আসন সংখ্যা বৃদ্ধির দাবিতে বৃহস্পতিবার সাব্রুম মহকুমা শাসকের দফতরে স্মারকলিপি প্রদান করেন বিভিন্ন আদিবাসী সম্প্রদায়। গোপাল ত্রিপুরার নেতৃত্বে 5 জনের একটি প্রতিনিধি দল তাদের অভিযোগ, বর্তমান আসন সংখ্যা এলাকার জনসংখ্যা এবং বিস্তৃত ভৌগোলিক অবস্থানের তুলনায় অত্যন্ত কম, ফলে বহু গ্রামবাসী সঠিক প্রতিনিধিত্ব হচ্ছে না। প্রতিনিধি দলের সদস্যরা জানান, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গ্রামে জনসংখ্যা বৃদ্ধি পেলেও ভিলেজ কমিটির আসন সংখ্যা অপরিবর্তিত রয়েছে। এতে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং সাধারণ মানুষের সমস্যা তুলে ধরতে অসুবিধার সৃষ্টি হচ্ছে। তাই দ্রুত আসন সংখ্যা বাড়িয়ে নতুন প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা। এদিন মহকুমা শাসকের দফতরের সামনে শান্তিপূর্ণভাবে জমায়েত হয়ে নিজেদের দাবি তুলে ধরেন আন্দোলনকারীরা। পরে একটি প্রতিনিধি দল মহকুমা শাসকের হাতে স্মারকলিপি তুলে দেয়। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে। আদিবাসী দলে ছিল গোপাল ত্রিপুরা, ফুলকুমার ত্রিপুরা সহ অন্যান্য সংগঠনগুলির বক্তব্য, দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পক্ষে। মহকুমা শাসকের নিকট আমরা যে ডেপুটেশন পেশ করেছি, সেই ডেপুটেশনটা হচ্ছে আমাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতগুলোর যে নির্বাচনের যে আমরা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে যে নোটিফিকেশন আমরা দেখতে পেরেছি, সেটাতে আমরা দেখতে পেরেছি যে আমাদের প্রত্যেকটা আদিবাসী সম্প্রদায়ের যে ভোটারদের প্রায় 20 থেকে 25% বৃদ্ধি হয়েছে এবং আসন সংখ্যা আমরা বৃদ্ধি করার জন্য আমরা মাননীয় মহকুমা শাসকের নিকট আমরা ডেপুটেশন পেশ করেছি ইতিমধ্যেই। আর আমরা বলতে পারি যে আমাদের আদিবাসীদের বিভিন্ন ধরনের যে সমস্যা, সেই সমস্যার দিক থেকে আমরা যদি উত্তরণ হতে হলে যে ডিমার্কেশন আমাদের যে জায়গাগুলো, সেগুলোকে সঠিকভাবে নির্ণয় করে যদি নির্বাচন প্রক্রিয়া শুরু হয়, তার জন্য আমরা আমাদের আদিবাসীর পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা থাকব।